হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। দেখুন, প্রত্যেকটা মানুষ আলাদা, আর প্রত্যেকটা মানুষের বুদ্ধিও কিন্তু আলাদা আলাদা। যেমন এর বুদ্ধিটা আমার এত ভালো লেগেছে যে আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না। ওপরের যে আলমারির সেকশানটা, সেই সেকশানে হচ্ছে ভাই ওর জামাকাপড় রাখে, কিন্তু দুঃখের বিষয় হলো ওপরের সেকশানটায় ওর প্রপার হাত যায় না। তাই জন্য আলমারি মানে খাটের ওপর উঠে দাঁড়িয়ে জামাকাপড়গুলোকে ভাঁজ করছে, আর তার সাথে বিছানার অবস্থা একদম যা তা রকমের করে রেখেছে। তো ওর জামাকাপড়গুলো গোছানো হয়ে গেলে তারপরে আর কি বিছানাটা গোছাবো। বিছানার অবস্থা কিন্তু ভাই একা করেনি, এটা করার পেছনে আমার মেয়েরও কিন্তু মানে যথেষ্ট ভূমিকা আছে। ছোলা গাছ ছেঁড়া হচ্ছে এখান থেকে, মানে কাটা হচ্ছে, ছোলা গাছ কাটা হচ্ছে। কেননা আমার কাটলে উপর থেকে হবে আবার কি জানি, বলতে তো পারবো না, দেখি না লাগায়। আগে তো একবার লাগিয়েছিলাম, কি হয়নি, এবার দেখি রেখে দিই। গোড়াগুলো এমনিতে তো ফেলে দিতে হবে। আর এই গোড়াটা একবার দেখো, গোড়াটা কি সুন্দর হয়েছে, পুরো বাটির শেপে। তোমরা ভালো রেখে দিই, যদি হয়। মেয়ে ছেঁড়া হচ্ছে, এটা কাটা হচ্ছে। এটা হ্যাঁ, না মেয়ে কতগুলো ছিঁড়ে ফেললো তো ওই যে নিচে। ওকে এখানে। আর এই ছোলা, এটা দিয়ে কি হবে বলুন তো? এটা দিয়ে হচ্ছে বাটা হবে, এই ছোলা শাক বাটা। আগে একবার খেয়েছিলাম, আগে যখন একবার হয়েছিল তখনও খেয়েছিলাম। আর বেশ অনেকটা ঝাপড়া, মেয়েটা তুলে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, অনেক হয়েছিল। কচি কচিগুলো নিচ্ছে না, তো তুমি কাটো তাহলে। হ্যাঁ, আবার যখন খাওয়া দাওয়া হবে হ্যাঁ তখন। চলুন চলুন তাহলে ছোলা গাছটা কীরকমভাবে মানে বাটবো সেটা আপনাদেরকে দেখাই। তো এই যে ছোলা গাছটা রয়েছে, আর একদম কচি কচি দেখতেই পেলেন, ওপরের জাস্ট ওই ডগাগুলোই নেওয়া হলো। আর এটাকে খুব সুন্দর করে এবার ধুয়ে নিতে হবে। আর লাগবে হচ্ছে কালো জিরে, একটু লঙ্কা, আর তার সাথে বেশ কিছুটা কিন্তু রসুন। আর আমি কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা নিয়ে নিলাম, কালারটা খুব ভালো আসবে, ওই জন্য আর কি শুকনো লঙ্কাটা নেওয়া। আর এবার কালো জিরাটা ঢেলে নেব, যতটা আমার প্রয়োজন ততটাই দিচ্ছি। আর এই ছোলা শাক না ভাজার পরে বা বাটার পরে অল্প একটু হয়ে যায়, তাই রসুন আর কালো জিরের পরিমাণটা না একটু বেশি দেব, তাহলে আর কি সবাই মিলে খেতে পারবো, যেহেতু মানে অনেকজন মেম্বার, তো তাই জন্য একটু বেশি পরিমাণে কালো জিরা রসুনটা কিন্তু দিচ্ছি। আর এই যে বাকি যে কালো জিরেটা, এবার সেটাকে ঢেলে নিয়ে কালো জিরেটা নয়, ওই ছোলা শাকটাকে ভর্তা করা যাক। তো তার জন্য না প্রথমেই হচ্ছে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো একটু অল্প পরিমাণে, খুব বেশি সর্ষের তেল দেবো না, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলের ওপরে প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম, তার সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, আর তার সাথে কিন্তু দিয়ে দেবো কালো জিরে। এবার গ্যাসের ফ্লেমটাকে না মিডিয়ামে করে এটাকে একটু সময় নিয়ে আগে ভেজে নেব। একদম বাড়িয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি করে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, ওই জন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ভাজবো। খুব সুন্দর করে যখন রসুনগুলো লাল লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন এখানে ধুয়ে কেটে রাখা যে ছোলা শাক গাছটা আছে সেটা দিয়ে দিলাম, মানে ছোলা শাকটা আর কি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে কিন্তু এবার এটাকে ভেজে নেব। ব্যাস, তারপরে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে কিন্তু শিলেতে বেটে নেব। এবার আমি আর একটা প্রসেস বলি। ধরুন শিলে বাটতে চাইছেন না, তবে এরকম টাইপের ভর্তা খেতে ইচ্ছা করছে, তবে আর একভাবে করা যায়। কাঁচা ছোলা শাকটা, তার সাথে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, মানে আমি যা যা দিলাম আর কি, এই সমস্তটাকে আপনি প্রথমে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিন। যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে কাঁচা সব কিছুকেই পেস্ট করে নেবেন। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে এই যে পেস্টটা রেডি করেছেন সেই পেস্টটা দিয়ে দেবেন তেলের ওপরে। তারপর তাতে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এবার ওটাকে নাড়তে হবে, একদম নেড়ে 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 পুরো শুকনো শুকনো করে নিলেই কিন্তু আমাদের ছোলা শাকের ভর্তা রেডি। তো এটা দুভাবেই করা যায়, একটা এরকম ভেজে শিলে বেটে, আর একটা কাঁচা করতে পারবেন, সেটা মিক্সিতে যদি করেন তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, ইজিলি হয়ে যাবে, আর ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে সেক্ষেত্রে খুব ভালো করে কিন্তু শোকাতে হবে, মানে টানাতে হবে ব্যাপারটাকে, জল জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো সেটা একটুখানি মাথায় রাখতে হবে। তো দুভাবেই কিন্তু ভর্তাটা খাওয়া যাবে। আর এখানে আমি খুব ভালো করে শাকটাকে বেটে নিচ্ছি, যেহেতু ওই ডাঁটগুলো ছিল তাই জন্য ডাঁটগুলো না ভালোভাবে কিন্তু বাটা যাচ্ছিল না। তো এরকম মোটামুটি একটা টেক্সচার এসেছিলো, তাতে অসুবিধা হচ্ছিল না, সুন্দর মতন কিন্তু বাটা হয়ে গেছে। এই দেখুন, এবার চলুন এগুলোকে তুলে নিই, আর না একটু সর্ষের তেল মিশিয়ে এটা রেখে দেবো, একটু কাঁচা তেল দিলে খেতে খুব ভালো লাগবে। আর আপনারা যারা যদি কড়াইতে নেড়ে করেন, তবে সেক্ষেত্রেও কিন্তু পরে নাবানোর আগে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেবেন। আর আমি না এই জিনিসটা
অনেক ভিডিওতে দেখেছি যে ভর্তা করার পর শিলের ওপর এরকমভাবে নিয়ে ভাত নিয়ে সবাই খায়। তো তাই জন্য আমিও ভাবলাম যে আজকে আমিও করি। আর জাস্ট গরম ভাতটাকে নাবিয়েছি, তো ভাত দিয়ে আর এই শিলের ওপর দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার বড় না বলছে, তুমি শিলের ওপর কেন খাচ্ছ, শিলের ওপর তো খেতে নেই। তো আমি বললাম না, আমি খাবো না, এরকমভাবে মাখিয়ে যে বাটিটায় ভাত নিয়ে এসেছিলাম সেই বাটিটাতেই কিন্তু তুলে নেব। আর একটু সরষের তেলে দিয়ে নিয়েছিলাম, দিয়ে এই যে বাটিটায় সব তুলে নিচ্ছি, এরপরে কিন্তু খাবো। আর এইটা সত্যি দুর্দান্ত স্বাদ। কি করছো? তাজ দাই দাদার কি চুল কেটে দিচ্ছ, মাথা আসতে দিচ্ছ? দাদার চুল কোথায়, দাদার চুল কোথায়? এই যে, ওটা দাদার চুল। আর তোমার চুল কোনটা? ওটা তোমার চুল। আর দাদার চুল, দাদার চুল কোথায়? দাদার চুল কোনটা, দাদার চুল? মাথা আসে দিচ্ছে। হ্যাঁ মাথা আসে ওটা মামার। হ্যাঁ ওটা মামার। মামার, ওটা মামা। আচ্ছা ঠিক আছে, করো। ওরে বাবা। তাজ। হ্যাঁ ওটা কি? দাদা। ওটা দাদা। দাদা চুল, দাদা চুল আসতে দাও, চুল চুল, দাদা চুল আসতে দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাথাটা। আপনাদের তো দেখালাম বাবা দাড়িগোপ কাটছিল, আর তার সাথে মেয়ে চলে গেছে কিনা বাবাকে হেল্প করার জন্য। তো এরকম কিন্তু চলতেই থাকে বাড়িতে কোনো না কোনো একটা ঘটনা, মেয়ে আর মানে দাদু আর নাতনির মধ্যে। তো এবারে আমিও কিন্তু খেতে বসে পড়েছি স্নান টান করে। আর প্রথমে না এটা খাচ্ছি হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, তার সঙ্গে শিমও ছিল, আর একটু বিউলির ডাল নিয়ে নিলাম। আর আজকে না একদম সাদামাটার বাড়িতে রান্না হয়েছে, তাই জন্য কিন্তু আপনাদের সাথে সেরকম আর শেয়ার রান্নাবান্না কিছু করিনি। আর ওই যে ছোলা শাকটা বেটেছিলাম ওইটা না রেখে দিয়েছি লাস্টে খাবো বলে। আর আমার ভর্তা জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে, মানে বাটা বাটা টাইপের কোনো খাবার খেতে, তো তাই জন্য ওটা লাস্টে রেখে দিয়েছি, লাস্টে খাবো। আর এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে পুঁই মিটুলির তরকারি। আর এই পুঁই মিটুলিটা হচ্ছে মানে সবুজ যেটা একদম কচি কচি সেইটা, একটু ডাটা ডাটা সমেত রয়েছে। আর এটা মূলো আলু বেগুন শিম দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর সব শেষে কিন্তু এখানে আমি বাটাটা নিয়ে নিয়েছি। বাটাটাতে আর একটু ঝালও কিন্তু চাইলে দেওয়া যেতে পারে, যেহেতু আমার বাড়িতে আমার বোন আর কি বেড়াতে এসছে আর ও একদমই ঝাল খেতে পারে না, তাই জন্য আমি লঙ্কাটা কিন্তু একটু অল্প দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা একটু বাড়িয়েও নিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হবে। আর এই যে সন্ধেবেলাতে এখন মেয়ের আর কি খাবার রেডি করব, মানে খাবার রেডি হয়ে গেছে পাশের কড়াইতে। এখানে আর কি মেয়ের জন্য সিমুই বানিয়েছি কিশমিশ দিয়ে কাজু দিয়ে, আগের দিন বানিয়েছিলাম, ও খুব ভালো খেয়েছিল, তো তাই জন্য আজকেও বানিয়ে দিচ্ছি। আর এখন না বেশ কিছু জিনিস আমি ভিজিয়ে রাখবো, যেটা ওকে রাত্রেবেলাতে দেবো দুধের সাথে মানে মিক্সড করে তারপর ওকে খাওয়াবো। তো চলুন তাহলে কী কী মেশাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। তো এখানে রয়েছে 2টো খেজুর, সামান্য একটুখানি রয়েছে কিন্তু বড় দানার সাবু, একটু কিশমিশ নিয়েছি, যেহেতু কিশমিশটা আমি ওই সিমুইতেও দিয়েছি বলে তাই কিশমিশটা অল্প পরিমাণেই নিয়েছি। আর এখানে নিয়ে নেবো কিন্তু কাজু, আর তার সাথে দেবো আমি এখানে 5টা আমন্ড, 5টা না সরি 6টা আমন্ড। তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে এখান থেকে গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর যখন মেয়েকে খাওয়াবো তখন এটাকে খুব ভালো করে দুধ দিয়ে পেস্ট করে একটু রান্না করে মানে একটু ফুটিয়ে নেবো, তারপরে মেয়েকে আর কি এটা খাওয়াবো। আর সন্ধেবেলাতে আবার আমি যখন এখান থেকে মানে বেরিয়ে গেলাম, তারপরে না বোন ঢুকেছে রান্নাঘরে আজকে ম্যাগি করবে বলে। তো ও এখানে ম্যাগি করছে, আর ও ম্যাগিটা খুব সুন্দর বানায়, তো তাই জন্য ও ম্যাগিটা এখানে রান্না করছে। আর তারপরে একটা পার্সেল এসেছিলো আজকে সন্ধেবেলাতেই পার্সেলটা দিয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি কী পার্সেল আছে। আছে তো খুব একটা মানে দরকারি জিনিস, তা হলো গ্রিন টি। এই গ্রিন টিটা না খুব সুন্দর খেতে, ওয়েট লসের জন্য হেল্প করবে, এবং মানে যদি কোনো পেটের প্রবলেম থেকে থাকে, মানে ওই যেমন ধরুন ওই মানে সকালে যেটা আর কি করতে হয়, তো সেই প্রবলেমটা যদি থাকে তাহলে সেটাতেও কিন্তু অনেকটা হেল্প হবে। তো এটা খুব ভালো একটা কিন্তু গ্রিন টি। তো তারপর তো রাত্রেবেলাতে দেখুন এই যে রোজের এখন এই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে, মানে এখন যেহেতু মাম্মাম অনেকটা বুঝতে শিখে গেছে, বড় হচ্ছে, তো ও বিল্লুকে মিমি বলে। তো মিমিকে আদর করা হচ্ছে ওর মাস্ট, মানে প্রত্যেক দিন রাত্রেবেলা আগে মিমিকে আদর করবে তারপরে ঘুমোতে যাবে। আর ওর মিমিও সেরকম, ওর কাছে চুপ করে বসে ওর আদর খাবে, ও যা করবে ওর মিমি সেগুলোই সহ্য করবে। তো যাই হোক, আজকের ভিডিওটাও এখানে এন্ড করি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন আর হ্যাপি থাকবেন, টাটা।